তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজ শেয়ার করব। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা যেমন আরআরবি গ্রুপ ডি, ডব্লিউবিপিএসসি বা এসএসসি সমস্ত পরীক্ষায় কম বেশি এগুলো আসতেই থাকে। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য ঠিক আছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আসতেও থাকে এগুলো। ঠিক আছে, বিভিন্ন পরিমাপ যন্ত্রের নাম ও কোন যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়। ঠিক আছে, তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখো। এইরকম ভিডিও পেতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো ভিডিওর মধ্যেই চলে আসা যাক। ঠিক আছে, বিভিন্ন পরিমাপ যন্ত্রের নাম, যেমন অক্সিলেরোমিটারের সাহায্যে কী মাপা হয়? কম্পন পরিমাপ করা হয়। ঠিক আছে, অল্টিমিটারের সাহায্যে কী মাপ করা হয়? উচ্চতা পরিমাপ করা হয়। অ্যামমিটারের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ বা পরিমাপের যন্ত্র হচ্ছে অ্যামমিটার। ঠিক আছে, বায়ু গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার। ঠিক আছে, বা অ্যানিমোমিটার কোন যন্ত্রের সাহায্যে, এরকম ঘুরিয়েও কোশ্চেন আসে অনেক। ঠিক আছে, যেমন শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটারের সাহায্যে, বা ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হয়? বায়ুর চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে, এইরকম ঘুরিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে, তো চলো পরে স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়, রক্তের চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে, চাপ পরিমাপ করা হয় স্ফিগমোম্যানোমিটার নির্ণয় করা হয়। ঠিক আছে, ডিউরোমিটারের সাহায্যে যান্ত্রিক ক্ষমতা পরিমাপ করা হয়। ভ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়, বা সমুদ্রের গভীরতা কোন যন্ত্রের সাহায্যে? এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ভ্যাদোমিটারের সাহায্যে। হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। তারপরে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের ঘনত্ব পরিমাপ করা হয়। লাক্স মিটারের সাহায্যে দীপন প্রাবল্য বা দীপন পরিমাপ করা হয়। ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। ওডোমিটারের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। ঠিক আছে, সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। স্পাইরোমিটারের সাহায্যে ফুসফুসের ধারণা ক্ষমতা পরিমাপ করা হয়। স্টেনোমিটারের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয়। থার্মোমিটারের সাহায্যে তো আমরা জানি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, ট্যাকোমিটারের সাহায্যে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয়। কার্ডিওগ্রাফের সাহায্যে হৃৎপিণ্ডের গতি নির্ণয় করা হয়। স্পিডোমিটারের সাহায্যে গতিবেগ পরিমাপ করা হয়। ক্রোনোমিটারের সাহায্যে সময় পরিমাপ করা হয়। ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপক করা হয়। স্পাইরোমিটারের সাহায্যে অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। এছাড়া ফটো টেলিগ্রাফের সাহায্যে আলোর গতি মাপা হয়। ফটো টেলিগ্রাফ, ঠিক আছে, বৈদ্যুতিক বিভব পরিমাপ করা হয় ভোল্টমিটারের সাহায্যে, বা ভোল্টমিটারের সাহায্যে বৈদ্যুতিক বিভব পরিমাপ করা হয়। স্টেথোস্কোপের সাহায্যে ফুসফুস বা হৃৎপিণ্ডের শব্দ পরিমাপ করা হয়। ঠিক আছে, অ্যাসিডিমিটারের সাহায্যে অম্লের ঘনত্ব পরিমাপ অম্ল অ্যাসিডের সাথে এটা যায়, তাই অ্যাসিডিমিটারের সাহায্যে অম্ল পরিমাপ করা হয়। ঠিক আছে, অ্যাডমোমিটারের সাহায্যে বায়ুর বাষ্পীভবন ক্ষমতা পরিমাপ করা হয়। অ্যারিওমিটারের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। ঠিক আছে, সাইটোমিটারের সাহায্যে কোষ গণনার যন্ত্র পরিমাপ করা হয়। ডেনড্রোমিটারের সাহায্যে গাছ পরিমাপ করা হয়। ফোসিমিটারের সাহায্যে লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপ করা হয়। হেলিওমিটারের সাহায্যে সূর্যের আপাত ব্যাসার্ধ পরিমাপ করা হয়। ঠিক আছে, জলের নিচে দেখার জন্য হাইড্রোস্কোপ ব্যবহার করা হয়। কনিমিটারের সাহায্যে বায়ুতে ধূলিকণার পরিমাপক করা হয়। লুসিমিটারের সাহায্যে আলোর তীব্রতা পরিমাপ করা হয়। মাইক্রোমিটারের সাহায্যে ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করা হয়। ওহমমিটারে বৈদ্যুতিক রোধ বা রেজিস্টিভিটি পরিমাপ করা হয়, বৈদ্যুতিক রোধ পরিমাপ করা হয়। ক্রেস্কোগ্রাফের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। তারপরে সেক্স
ট্যান্ট সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা ও কৌণিক ব্যবধান পরিমাপ করা হয়। এছাড়া রেন গেজের সাথে তো আমরা জানি বৃষ্টিপাত পরিমাপ করা হয়। ডেসিবেল শব্দের দূরত্ব পরিমাপ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিভিন্ন পরিমাপক যন্ত্র, ঠিক আছে, এবং তার ব্যবহার। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিও পেতে। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য আরও ভিডিও নিয়ে আসছি আমি পরবর্তী। ঠিক আছে, ধন্যবাদ।